এখানে পরপর কিন্তু অনেকগুলো গোপাল তৈরি হচ্ছে। দেখো অনেকটা হাইটের কিন্তু গোপাল ঠাকুর, সাথে শীতলা রয়েছে আর ওদিকে কিন্তু ব্রহ্মা রয়েছে করা আছে। এখানে হাতে লাড্ডুটা থাকবে আর কি। এখানেও মাটির কাজ চলছে, মানে একদম অন্যরকম আদলে করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি আমার ভীষণ পছন্দের একটা জায়গায়। আশা করি তোমরা বুঝেই গেছো, রয়েছি কুমারটুলিতে। কুমারটুলি আসার কারণটা পরে বলছি, তার আগে একটুখানি বলি যে মোটামুটি বাড়িতে বসে আর ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম একটু কুমারটুলি যাই। কারণ সামনেই কিন্তু দোল পূর্ণিমা, আর সেই দোল পূর্ণিমা বা হোলি উপলক্ষে কিন্তু কুমারটুলির গলিতে গলিতে গোপাল পুজো হয়ে থাকে। সেই গোপাল পূজারই প্রস্তুতি কেমনভাবে চলছে, গোপাল ঠাকুর কত সুন্দর সুন্দর তৈরি হচ্ছে, সেটা দেখবো বলেই কিন্তু আজকে চলে এসেছি কুমারটুলিতে। সাথে সাথে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। প্রথমে একদম সেই কুমারটুলির চেনা পরিচিত গলির সামনে থেকেই ঢুকবো। এসেছি কুমারটুলির একদম সামনের গলিটার সামনে, আর এখানে কিন্তু একটা বড় লাইটিংয়ের গেট রয়েছে। যদি উল্টো দিক থেকে দেখাচ্ছি, আবার যখন গোপাল পুজোর সময় আসবো তখন সামনের দিক থেকে দেখাবো। আমি জানি না যে এই লাইটিংটা গোপাল পুজোর জন্যই হয়েছে কি না। কুমারটুলিতে এসেই দেখি আজকে কিন্তু এখানে একটা পুজো রয়েছে, সেটা হচ্ছে 223তম বর্ষের শ্রী শ্রী কালী মাতা, ব্রহ্মা ও শীতলা মাতার পূজা আজকে এখানে। তোমাদেরকে দেখাবো ভেতরে নিয়ে গিয়ে। কুমারটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি একটুখানি দেখি, তারপর তোমায় বাকিটা দেখাবো। একটু সামনে, যদিও পুজো হচ্ছে এখন, একটু সামনে যাই। লাইটিং দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে, সামনেটা পুরো সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো, দারুণ লাগছে কিন্তু লাইটিং দিয়ে। এবার বুঝতে পারলাম সামনের লাইটিংয়ের গেটটা কিন্তু এই পুজোরই ছিল। সামনে নিয়ে যাই তোমাদের। অলরেডি কিন্তু এখানে সব মহিলারা বসে রয়েছেন একসাথে, আর এখানে কিন্তু রয়েছে মা কালী, সাথে শীতলা রয়েছে, আর ওদিকে কিন্তু ব্রহ্মা রয়েছে, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে কিন্তু মাকে, দারুণভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর সাজটা মায়ের। গোল সিলভারের উপর সাজানো হয়েছে, দারুণ। মুকুটটা কিন্তু অপূর্ব। আজ থেকে তোমাদের দেখাই জাস্ট, দেখো কি অপূর্ব লাগছে মাকে দেখতে, সুন্দর লাগছে। সুন্দর অলঙ্কারে কিন্তু সাজানো, হাতের চাঁদমালাটাও ভীষণ সুন্দর, দারুণ লাগছে। এদিকে কিন্তু মা শীতলা রয়েছে, এদিকে ব্রহ্মা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। মায়ের যে উচ্চতা সেটা কিন্তু অনেকটা হাইটের কিন্তু। দেখো সবার প্রথমে একটা কিন্তু গোপাল ঠাকুর পেয়ে গেছি এখানে, সুন্দর লাগছে অনেকটা। এখানে কিন্তু সবই মোটামুটি বড় বড় হাইটের গোপাল ঠাকুর হয়, মোটামুটি অনেকগুলি। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো অনেকটা হাইটের কিন্তু গোপাল ঠাকুরটা। মেবি এটা এইখানকার বা এই জায়গারই পুজো হবে, কারণ এখানে কিন্তু পরপর অনেকগুলো পুজো হয়। একটা আরো ওরকম বড় হাইটের গোপাল ঠাকুর তৈরি হচ্ছে। দেখো সুন্দর লাগে না? পুরোটা যখন কমপ্লিট হয়ে যায়, গোপাল ঠাকুরগুলোকে সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই সাইড একটুখানি প্যান করলে ক্যামেরাটা দেখতে পাবে, যেখানে কিন্তু বড়, মানে অনেকটা হাইটের একটা গোপাল ঠাকুর তৈরি হচ্ছে, মানে অনেক বড়। তাও মানে মোটামুটি বা 13-14 ফিট তো মনেই হচ্ছে দেখে, আইডিয়াতে আমার। অনেকটা হাইটের গোপাল ঠাকুরটা, অনেকটা সুন্দর। হাতে এরকম হাতটা করা আছে, মানে এখানে হাতে লাড্ডুটা থাকবে আর কি, বা যাই থাকুক, সুন্দর লাগছে। মানে কিন্তু এখনো মাটির কাজটা হচ্ছে দেখতে পাচ্ছি। মোটামুটি আর 2-1 দিনের মধ্যে কিন্তু রঙের কাজও শুরু হয়ে যাবে। আরও একটা গোপাল দেখতে পেয়েছি, এটা একদম, এটাও মোটামুটি অনেকটাই, মানে এখানে মোটামুটি অলমোস্ট এখনো অবধি যে কটা গোপাল ঠাকুর দেখলাম, মোটামুটি সবকটাই বেশ বড় বড় হাইটের কিন্তু গোপাল রয়েছে। একটু ছোট হাইটের একটা গোপাল পেয়েছি দেখতে। দেখো ঘুরতে ঘুরতে
অনেকগুলো গোপালই দেখতে পেলাম, তোমাদেরকে দেখালাম। মোটামুটি ম্যাক্সিমামই 90% কিন্তু বড় বড় হাইটের গোপাল ঠাকুর দেখতে পেয়েছি, আর বেশ কিছু ছোটো ছোটোও আছে, মিডিয়াম হাইটের বলা যেতে পারে। তো মোটামুটি যাই হোক, আর যেহেতু বেশি দিন বাকি নেই, এসে কিন্তু বেশ অনেকগুলো ঠাকুর দেখতে পেলাম আর তোমাদেরকেও দেখালাম। যেহেতু এই পুজোগুলো এখানেই হয়, মানে কুমারটুলির অলিতে গলিতে কিন্তু গোপাল পুজো, গোপাল ঠাকুর সেজে ওঠে। আমি আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে কেমন প্রস্তুতি চলছে সেটা তোমাদের দেখাই। কত বড় গোপাল রয়েছে, অনেক বড় ঠাকুরটা, কিন্তু অনেক বড় গোপাল ঠাকুরটা। দেখো বিশাল হাইটের একটা গোপাল রয়েছে। যদিও এখনো সব জায়গাতেই অলমোস্ট মাটির কাজটাই চলছে, রঙের কাজ যদিও শুরু হয়নি এখনো। এখানে বেশ অনেকগুলো ছোট ছোট হাইটের গোপাল ঠাকুর দেখতে পেয়ে গেছি। দেখো যদিও কোথাওই এখনো রঙের কাজ শুরু হয়নি। এদিকে একটা বিশাল আকার গোপাল ঠাকুর রয়েছে, মানে অনেকটা বড় গোপাল ঠাকুর। বেশ সুন্দর গোপাল ঠাকুর দেখতে পেয়েছি। দেখো একদম পুরো মনে হচ্ছে একটা বাচ্চা বসে রয়েছে, এত সুন্দর এটা করা হয়েছে, দারুণ লাগছে দেখতে না, মানে একদম অন্যরকম আদলে করা হয়েছে। আর পাশে পাশে অনেকগুলো এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, কিন্তু এইটা একদম ইউনিক, মানে অন্যরকম পুরো করা হয়েছে এই ঠাকুর। এখানে পরপর কিন্তু অনেকগুলো গোপাল তৈরি হচ্ছে পরপর। তার সব থেকে বড় এখানের মধ্যে হাইট দেখতে পাচ্ছি, তারপরে এইটা একটা মিডিয়াম হাইট, তারপর আরেকটু ছোট হাইটের একটা, পরপর 3টে গোপাল ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে। মানে সব জায়গাতেই কিন্তু মাটির কাজটাই হচ্ছে, যেহেতু এখনো 3-4 দিন মতন বাকি আছে, সেজন্য কিন্তু রঙের কাজটা এখনো শুরু হয়নি। এদিকেও কিন্তু একদম 2টো মিডিয়াম হাইটের গোপাল রয়েছে, এখানেও মাটির কাজ চলছে। তো মোটামুটি বেশ কয়েকটা পরপর গোপাল কিন্তু তৈরি হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। হোলি নিয়ে কার কি প্ল্যান আছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদিও আমার কিন্তু একটা প্ল্যান রয়েছে অ্যাকচুয়ালি, তবে জানি না সেটা কতটা ফুলফিল করতে পারবো, তবে চেষ্টা করব। আর যাই হোক, দোলের সময় তো আমি আসবোই তোমাদেরকে কুমারটুলির গোপাল ঠাকুর দেখাতে বা গোপাল পুজো দেখাতে। আমি আগেরবারও এসেছিলাম, যদিও তার আগে আমি জানতাম না যে কুমারটুলিতে এত বড় বড় করে গোপাল পুজো হয় বা এত বড় বড় ঠাকুর হয় এখানে গোপাল পুজোর সময়, সেজন্য আমি আসতে পারিনি। বাট এই বছর আমি এসেছিলাম, মানে গত বছর আমি এসেছিলাম, আর এই বছরও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার কিছুটা ঝলক তো তোমাদেরকে আজকেই দেখিয়ে দিলাম, যে কত সুন্দর সুন্দর বড় বড় হাইটের ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে মোটামুটি লাইন দিয়ে পরপর অনেক কটা পুজোই কিন্তু হয়। যাই হোক না কেন, আজকে তোমাদেরকে দেখালাম প্রস্তুতি গোপাল পুজোর। যদিও আমার করার কোনো ইচ্ছা ছিল না, বাট এই দিকেই এসেছিলাম, সেজন্য ভাবলাম ওদের জন্য একটা ছোট্ট ভিডিও করেই ফেলি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দোলের সময় কার কার কী প্ল্যানিং রয়েছে, কে কী কী করছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।